এটা আপনাদের হোমওয়ার্ক ছিল। গতদিনও পড়িয়েছি যে কোনো ধরনের চার্ট কিভাবে এক্সপ্লেইন করতে হয়। গতদিন পড়িয়েছি পাই চার্ট, এটা হচ্ছে কি গ্রাফ, কিভাবে একটা গ্রাফ চার্ট আর গ্রাফ এক্সপ্লেইন করতে হয় সেটা আমি বলেছি যে সেম স্ট্রাকচারেই হবে, বাট যেহেতু কালকে কিছু মানুষ মিস করেছেন, আজকে জাস্ট আমি এই জিনিসগুলো খুব দ্রুত করে বুঝাই দিব যেন আপনারা জাস্ট ধরতে পারেন। করেছেন? কয়জন করেছেন? তখন মাত্র 3 জন ছিল, হাত তোলেন না কেন? হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যদি আপনারা দেখাইতে চান যে ম্যাম আমি চাই আপনি চেক করেন, টিফিন ব্রেকে আমাদের টিফিন ব্রেকে আপনারা হচ্ছে চলে আসবেন আমার ডেস্কে, আমি চেক করে দিব, ঠিক আছে? আপনি সামনে দাঁড়িয়ে থাকলে আমি আপনার ভুলগুলোও ধরে দিতে পারবো যারা দেখাইতে চান। আচ্ছা, সো এখানে আমরা প্রথম কাজ কি, এটা পাওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে দেখা, কোথায় কি আছে দেখা। এটাকে আমরা কি নাম দিয়েছি? ব্রেইনস্টর্মিং। এবং ওখান থেকে আমি কি খুঁজে পেয়েছি সেটা নোট করা, যেটাকে আমি বুলেট পয়েন্টস বলি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম কাজ। এটা কোথায় করতে হয়? লেখাগুলো কোথায় লিখতে হয়? কোয়েশ্চেন পেপারে। আমি খাতার লেখায় পরে যাব। আচ্ছা, এখানে আমি একটা ডেটা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে ফিশ, ল্যাম্ব, বিফ, চিকেন, ঠিক আছে? চিকেন থাই, ও হাই। আচ্ছা, সো এটা হচ্ছে গ্রামে দেওয়া আছে পার পারসন পার উইক কতটুকু কনজিউম করে, ঠিক আছে? 1979 কেমন ছিল, 84-এ কেমন ছিল, এভাবে 5 বছর গ্যাপ দিয়ে দিয়ে একটা ডেটা এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিশ কনজাম্পশনটা একটু হাই ছিল, এটা কমেছে এবং এরপরে মার্জিনাল থেকেছে, তাই না? মার্জিনাল থেকেও কমেছে। আচ্ছা, এটা ল্যাম্পটা হচ্ছে কিছু ফ্লাকচুয়েট করেছে, যেমন এই যে এখানে কমলো, দেন একটু সোজা থাকলো, আবার কমলো একটু বাড়লো, ঠিক আছে? আলটিমেটলি এটা কমেছেই, তাই না? এখানে যদি 1979 থেকে ধরি 2004-এ এসে কমেই গেছে, তাই না? আচ্ছা, দেন আসে হচ্ছে বিফ হচ্ছে এখানে ছিল, এটা থেকে আলটিমেটলি কমেছে। দেন চিকেন হচ্ছে শুধু বেড়েছে, তাই তো? বাকি 3টাই কি কমেছে। তাহলে 3টা যে কমেছে এটাকে আমি যদি বডি প্যারাগ্রাফ 1-এ লিখি, যেটা বেড়েছে সেটা কোথায় লিখবো? বডি প্যারাগ্রাফ 2-তে। এবং এই যে এই কাজটা করেছে, দেখেন কমা বাড়া যে একটা ব্যাপার আছে না, এটাকে ফ্লাকচুয়েশন বলে। কি বলে? ফ্লাকচুয়েশন। সো আলটিমেটলি তাহলে আমি আমার বেসিক কিছু ইনফরমেশন পেয়ে গেছি না? এটা আমার কি ছিল? ব্রেইনস্টর্মিং। এবং আমি এগুলো কিছু নোট করে রাখবো খাতায়, সরি প্রশ্নে। এটাকে কি বলতেছি আমি? বুলেট পয়েন্টস মেকিং। সো এই দুইটা ছাড়া আমি লেখা স্টার্ট করব না, ঠিক আছে? যখন লেখা স্টার্ট করব তখন প্রথমে কি লিখব? ইন্ট্রোডাকশনে আমি বেসিক কিছু কিওয়ার্ডস নিয়ে ইন্ট্রোডাকশনটা সাজাই। মানে ইন্ট্রোডাকশনটা আমি আমার মতো করেই লিখবো, যা ইচ্ছা লিখবো, একটু গুছাই লিখবো, বাট কিছু কিওয়ার্ডস আছে যেগুলো ছাড়া হবে না। যেমন এখানে ফিশ, ল্যাম্ব, বিফ, চিকেন, এই 4টা ওয়ার্ড ছাড়া আপনার ইন্ট্রোডাকশন হবেই না, ঠিক আছে? অ্যান্ড দেন আপনি এই 4টাকে চাইলে কি দিয়ে করতে পারেন, অল্টার করতে পারেন। ওকে, অর প্রোটিন সাবস্টিটিউট, এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন। দেন গ্রামস পার পারসন পার উইকে যে দেওয়া আছে, এই কথাটা আপনার বলতে হবে, কারণ এটা কিলোগ্রামে দেওয়া আছে না গ্রামে দেওয়া আছে। দেন কোথা থেকে ইনিশিয়েট হয়েছে, কোথা থেকে শেষ হয়েছে, ঠিক আছে? অ্যাটলিস্ট এই ইনফরমেশনগুলো থাকতে হবে আপনার ইন্ট্রোডাকশনে। এটা নিয়ে আপনি ইন্ট্রোডাকশনটা আপনার মতো করে সাজাবেন। দেখা যাবে আমাদের কিওয়ার্ড সেম থাকে, তাই না? কিন্তু সবার কি ইন্ট্রোডাকশন সেম হওয়া উচিত? কেউ এটাকে 1 লাইনে লিখবে, কেউ 2 লাইনে লিখবে, কেউ 3 লাইনে ছোট 3টা লাইনে লিখবে, ঠিক আছে? কেউ হচ্ছে সরাসরি যে ফিশ, ল্যাম্ব এগুলো দিয়ে দিবে, কেউ হচ্ছে প্রোটিন লিখবে, ঠিক আছে? বাট আপনার ইন্ট্রোডাকশনটা সুন্দর হওয়া চাই। কেন বলেছিলাম সেদিন, কেন আপনার ইন্ট্রোডাকশন সুন্দর হওয়া লাগবে? ইন্ট্রোডাকশন ভালো না লাগলে আমি আপনার লেখাটা, মানে ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার আছে, মনোযোগ দিয়ে পড়বো না, ঠিক আছে? আচ্ছা, এবং ইন্ট্রোডাকশনে ট্রাই করবেন কিছু, যদি এরকম অপশন থাকে যে আপনি কোথাও সিনোনিমস ইউজ করতে পারতেছেন, কোয়েশ্চেন মনে করেন দেয়া আছে, ঠিক আছে? সো সেখানে যদি আপনি সিনোনিমস ইউজ করতে পারেন অবশ্যই ইউজ করবেন, এটা আপনার ইংলিশ স্কিল প্রুভ করে। ইন্ট্রোডাকশনের পরে আসে ওভারভিউ, তাই না? ওভারভিউ কি করতে হয়? কনক্লুশন না, আপনি বড় মাপে প্রথমবার যখন আপনি ভেবেছেন তখন বড় বড় যে ডিফারেন্সগুলো আপনার চোখে পড়েছে, যেটা দিয়ে আপনি একটা লেখা ইনিশিয়েট করতে পারেন, টপিকে যাইতে পারেন, ঠিক আছে? যেটা আপনার ওভারঅল ব্যাপারগুলোকে সাম আপ করবে। আমাকে সহ তুইল
আমি দাঁড়াবো, আসবো না, আমি ওইখানে যাই। ওকে, সো ওভারভিউটা আমি কি নিয়ে লিখলাম, যেটা দিয়ে যে কথাগুলো দিয়ে আমি একটা লেখা ইনিশিয়েট করতে পারবো, ঠিক আছে, এবং বেসিক যে ডিফারেন্সগুলো আমি পেয়েছি। এখানে কি কোনো ডেটা দেওয়া যাবে, এত পার্সেন্ট বেড়েছে এত পার্সেন্ট কমেছে, এটা দেওয়া যাবে? ওভারঅল একটা কথা বলতে হবে, যেমন ওভারঅল আমি এখানে বলতে পারি যে ওভারঅল চিকেন হচ্ছে কমেছে এবং বাকি তিনটাই হচ্ছে বেড়েছে, বা এভাবে বলতে পারি ওভারঅল যে এই তিনটাই বেড়েছে, যেখানে চিকেনটা জাস্ট চিকেন বেড়েছে, সরি চিকেনটা বেড়েছে বাকিগুলো কমেছে। সো জাস্ট এই যে বেসিক ইনফরমেশনটা এটা দিয়ে আমি ওভারভিউটা স্টার্ট করতে পারি, ঠিক আছে, এই টাইপের ইনফরমেশন দিয়ে ওভারভিউ দিব। দেন হচ্ছে আমি যেটা কতটুকু কমেছে সেটা দিয়ে আমি বডি প্যারাগ্রাফ 1 দিতে পারি, অ্যান্ড দেন হচ্ছে যেটা কমেছে সেটার ডেটা দিয়ে আমি বডি প্যারাগ্রাফ 2 দিয়ে দিতে পারি। এটা মানে হোমওয়ার্ক দেওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন, কারণ এটা অনেক সহজ। গত ক্লাসে যেটা ছিল কমা বাড়ার জিনিসটা এত মানে আলাদা করে ডিস্টিংগুইশ করা যেত না, এটা একদম ডিরেক্টলি দেখা যাচ্ছে না, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এটা লেখা আপনাদের জন্য আরও বেশি ইজি হওয়ার কথা ছিল। যারা লিখেন নাই তাদেরকে পানিশ করা হবে। কেন লিখেন নাই? আজকে যে পিকচারটা দিলাম এবং পিকচারটার উপর লিখালাম, ফ্রি হ্যান্ড রাইটিং ছিল, ওটার উদ্দেশ্য ওইটাই ছিল যে আপনি যেন অ্যাটলিস্ট লিখেন, স্টার্ট করেন, আপনার যেন সাহস হয় কোনো কিছু লেখার, ঠিক আছে। আপনি যদি এই স্ট্রাকচার ফলো করতে না পারেন, স্ট্রাকচার দিয়ে দিয়েছি, এক্সপ্লেইন করেছি, এরপরে যদি ফলো করতে না পারেন আপনি অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ড রাইটিং ট্রাই করেন, দেখবেন যে আপনার রাইটিংয়ের কি বলে, হ্যাঁ যেটাই লিখছেন দেখায়, চেক করবো না, তাইলেই হবে, ঠিক আছে। এখানে অ্যান্সার লেখা আছে, আমরা জাস্ট অ্যান্সারটা একবার পড়ে ফেলি। কেউ একজন আসেন উইলিংলি যে রিডিং পড়তে চান, যে কেউ শেষ ভরসা কে শেষ ভরসা কথাটা কে বলছে? নেক্সট ক্লাসে আমি আসার সাথে সাথে ওরে ধরাই দিবেন, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে উনি হবে আমাদের শেষ ভরসা। হ্যাঁ বলেন। The line graph compares weekly consumption of 4 different eatables, i.e. এই যে দেখেন ইটেবলস যে দিছে, এখানে আপনি চাইলে ওগুলো নাও দিতে পারেন, বাট যদি আপনি ব্র্যাকেটে দিয়ে দেন জিনিসটা সুন্দর হয়, কারণ এগুলো আমাদের কিওয়ার্ডস, ঠিক আছে। দেন i.e. beef, chicken, lamb and fish in a European country from 1979 to 2004. Okay, then Overall, it can be seen from the line graph that the consumption of meat and fish decreased during the period of 25 years with the exception of chicken. দেখলেন, তাহলে ওভারভিউয়ে আমি যা এক্সপ্লেন করতে যাচ্ছি ওই কথাটা জাস্ট বলে দিলাম, ঠিক আছে, শুনতেছেন? দেন It can be seen from the graph that in 1979 the consumption of beef was the highest at around 220 grams per person per week. দেখছেন, পার পারসন পার উইক লিখতে লিখতে টায়ার্ড হওয়া যাবে না, কারণ এটা ছাড়া আপনার ডেটাটা কারেক্ট হবে না। After that, however, the consumption decreased gradually to nearly 170 grams in 1984 and rose again marginally in 1984. মার্জিনালি মানে কি? ওকে, দেন Before falling dramatically to just above 100 grams in 2004. ড্রামাটিক্যালি ফল বলতে কি বোঝায় জানেন? মনে করেন যে একটা জিনিস এইভাবে যাচ্ছে, রাইজ হলো, হ্যাঁ, দেন সমান যে অ্যান্ড ড্রামাটিক্যালি ফল বলতে এই টাইপের, ঠিক আছে। ওকে, দেন Similarly, lamb's consumption decreased slightly over the period of 25 years, decreasing from 150 grams to approximately 70 grams by 2004. ওকে, সো এখানে সব ডিক্রিজের কথা বললাম। দেন By contrast, the consumption of chicken, which was 150 grams in 1979, increased steadily till 1999. Steadily মানে কি? কনস্ট্যান্টলি বেড়েছে, মানে বেড়েছে, এখানে কমে নাই, ঠিক আছে।
after which it rose significantly and reached a peak of 250 grams. 250 grams highest এটার, ঠিক আছে? At its peak বললো। But fish remained unpopular throughout the period, with a little decline of 10 grams from just over 60 grams per person intake. ওকে, সো যেহেতু আমরা এক একজন এক এক সেন্স থেকে লিখবো, একটু আগে বলেছিলাম যে ফিশ আলটিমেটলি কমেছে, আপনি চাইলে ফিশটাকে এই কমার প্যারাগ্রাফে দিয়ে দিতে পারেন, অথবা এরা ফিশটাকে আলাদা ধরেছে যে ফিশ হচ্ছে বাড়েও নাই কমেও নাই, প্রায় সেম রয়ে গেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ওরা এই যে চিকেনের সাথে দিয়ে দিয়েছে, মানে হচ্ছে জাস্ট বডি প্যারাগ্রাফ 2-তে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো বডি প্যারাগ্রাফ 1-এ যা বলেছি বডি প্যারাগ্রাফ 2-তে সে সেম বলে নাই, ঠিক আছে? কারণ এখানে বলেছে যে এটা আনপপুলার ছিল অ্যান্ড আনপপুলারই রয়ে গেছে। ওকে, বুঝেন নাই কে কে? কে কে বুঝেন নাই? সিফগাত যেতে পারেন, থ্যাংক ইউ। সিফগাতের জন্য একটা হাততালি। বুঝেন নাই কে কে? এটা সবাই বুঝছেন। সবাই যেহেতু বুঝছেন, বাসায় হোমওয়ার্ক দিনে কেন লিখেন না? ওয়াই? আমি হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, ফ্রি হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক দিয়ে দিই তাইলে, ঠিক আছে? ওই যে পিকচার ছিল, যে যেটা লিখছেন তার বাইরে লিখবেন, পিকচার নিয়ে যান। ইউ আর লেট। 3টা পিকচারই তোলেন, যার যেটা ভালো লাগে সেটা লিখে নিয়ে আসবেন। এইটার এখন কেন দিব? এখন দিলে তো আপনি দেখে দেখে লিখবেন। আমি চাই তো আপনি ট্রাই করেন। দিব, সব দিব, বাট আরও পরে দিব, আগে নিজে নিজে ট্রাই করেন। আমি এখন দিয়ে দিলে আপনার লস। ইয়েস, হ্যাঁ, একজন পিকচার নিয়ে 3টা পিকচারই গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপে থেকে যাবে। স্ট্রাকচার ফলো করতে হবে না, আপনি জাস্ট একটু সুন্দর করে লিখবেন, তাইলেই হবে, ঠিক আছে? ট্রাই ইউর বেস্ট, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার টাইম নিয়ে বসবেন যেন ভালো কিছু একটা লিখতে পারেন। নেক্সট 3টা ছিল, 3টা তো ডান, মিস করেছেন? ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলেও নিজের মতো করে লিখে নিয়ে আসবেন।